গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের কেকের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমরা তো কেক অনেক রকমের খেয়ে থাকি, কিন্তু এই তালের কেক কিভাবে আমি বাড়িতে রেডি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আর ভালো লাগলে অবশ্যই এই জন্মাষ্টমীতে আপনারা এই তালের কেক কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর সকলকে আগাম জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এই তালের কেক বানানোর জন্য এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, তার পাশাপাশি চিনি, এখানে নিয়েছি গুঁড়ো দুধ, আর তেল নিয়ে নিয়েছি রাইস ব্র্যান অয়েল, বেকিং পাউডার, বেকিং সোডা, আর জল নিয়েছি সামান্য, আর এখানে নারকেল আর কাজু বাদাম। আমি তালটা কিভাবে ছাড়িয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখুন, মাথার ওপরের অংশটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই তালটা কিন্তু আমি এইচএল মার্কেট থেকে এনেছি। এইচএল মার্কেট ছাড়া কিন্তু আর বাঙালি বাজার ছাড়া কিন্তু এখানে তাল পাওয়া যায় না। তো দেখুন, তালের গায়ের এই আঁশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তাল ছাড়ানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমি তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি একবারে। এইবার তালের যে তিনটে আটি থাকে সেই তিনটে আটিকে আমি এইভাবে আলাদা করে নিলাম। নিয়ে এবার সামান্য একটু একটু করে জল দিয়ে আমি তালটাকে একটুখানি এইভাবে মেখে নিচ্ছি বা চটকে নিচ্ছি। জন্মাষ্টমী মানেই তাল, তো তালের বিভিন্ন রকমের রেসিপি তো আমার চ্যানেলে রয়েছেই। তাই এই বছর ভাবলাম কেমন হয় যদি গোপালকে তালের এইরকম নিরামিষ কেক করে দেওয়া যায়, তাহলে খুবই ভালো হয়। কারণ গোপালের জন্মদিন বলে কথা, জন্মদিনে তো আমরা কেক কেটেই থাকি, তো গোপালই বা কেন কেক কাটবে না? তাই জন্য আমি এই তালের কেকটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমি তালটাকে একটু জল দিয়ে দেখুন সবকটাকে মেখে নিয়ে রেখে দিচ্ছি একটুখানি। তো কিছুক্ষণ বাদে আমি ফিরে এলাম, তালটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবার আমি একটা স্টেনার এরকমের নিয়ে নিয়েছি, নিয়ে তালটাকে এইভাবে ঘষে ঘষে আমি চেঁচে নেব। এই তাল ঘষাটাই একটুখানি অনেকটা লেন্দি কাজ, কিন্তু ধৈর্য সহকারে অবশ্যই করতে হবে। তো দেখুন, এইভাবে আমি তালটাকে চেঁচে নিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি তিনটে তাল কিন্তু আমি চেঁচে নিয়েছি। দেখুন, এখানে প্রায় ওই 2 কাপের কাছাকাছি তালের পাল্প রয়েছে। এতটা পাল্প কিন্তু আমার লাগবে না। তো কেকের ব্যাটারটা রেডি করার জন্য আমি একটা বড় জায়গায় 1 কাপ পরিমাণে তালের পাল্প নিয়ে নিলাম। তালের পাল্পটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী কম বেশি দিতেই পারেন। তো তালের পাল্পটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি, ওই 1.5 কাপ পরিমাণে চিনি। চিনিটা পুরোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে তেল, অর্থাৎ রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এইবার সমস্ত কিছু খুব ভালো করে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা দেখুন, খুব ভালো করে কিন্তু আমি বিট করে নিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে মেজারমেন্ট কাপের অর্থাৎ 200 গ্রাম ময়দা আমি দিয়ে দিলাম, আর 1 কাপ সুজি দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। লবণটা কিন্তু অবশ্য করে দিতে হবে। এইবার দিয়ে দেব চা চামচের 1/2 চামচ বেকিং সোডা। দেখুন, 1/2 চামচ দিয়ে দিলাম। আর ঠিক এই চা চামচের মাপ করেই 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই তালের কেক বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ইজি হয় আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো বন্ধুরা, এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। এখানে চায়ের কাপের 1 কাপ জল আমি নিয়েছি। জলটা যেরকম লাগবে সেইভাবে আমি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো দেখুন, আবারও একটুখানি জল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, প্রায় মিনিট 10-15 কিন্তু ভালো করে আমি কেকটাকে এইভাবে বিট করে নিচ্ছি। দেখুন, হ্যান্ড বিটারের সাহায্যে। আপনারা দেখুন, কেকের থিকনেসটা অর্থাৎ ব্যাটারের থিকনেসটা আমি এরকম রেখেছি। প্রায় মিনিট 10-15 আমি এভাবে বিট করে নিয়েছি। এইবার একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটার পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এইবার কেকের ব্যাটারটাকে আমি পুরোটা ঢেলে দিলাম এর মধ্যে। ঢেলে দিয়ে একটু জাস্ট হালকা করে ট্যাপ করে নেব।
দেখুন ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে এইভাবে আমি ট্যাপ করে নিলাম। এবার কেকটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তার জন্য ওপর দিয়ে এইভাবে পাতলা পাতলা নারকেলের স্লাইস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের নাটস এখানে ইউজ করতে পারেন। তো নারকেলের স্লাইস দেওয়ার পাশাপাশি আমি কয়েকটা করে কাজু বাদামও এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে কী হবে, দেখতে খুবই সুন্দর লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি ডেকোরেশন করে নিলাম। আমি আজকে তালের কেকটা গ্যাসে দেখাচ্ছি। তার জন্য কড়াইটাকে 5 মিনিট আগে গরম করে নিয়েছিলাম। তারপর একটা র্যাক বসিয়ে দিয়ে এইভাবে কেক মোলটাকে বসিয়ে দিলাম, দিয়ে এই ছিদ্রটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট পর্যন্ত কেকটাকে গ্যাসে বেক করে নিচ্ছি। প্রায় মিনিট 20-25 হয়ে গেছে। আপনারা দেখুন কেকটা কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে আর কতটা সুন্দর ও লোভনীয় দেখতে হয়েছে। এইভাবে আমি টোটাল 35 থেকে 40 মিনিট কেকটাকে বেক করে নিচ্ছি। প্রায় 35 থেকে 40 মিনিট হয়ে গেছে, কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার একটা টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এবার কেকটাকে নামিয়ে নেব। তো কেকটাকে নামিয়ে নিয়েছি, আপনারা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এবার কিছুক্ষণ রেখে দেব। তো কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকটা এইভাবে একটুখানি দেখুন ঘুরিয়ে নিচ্ছি, তাহলে কেকটা খুব ইজিভাবে আনমোল্ড হয়ে যাবে। তো এইবার কেকটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। আপনারা দেখুন কেকটা কিন্তু আনমোল্ড হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। এইবার এই বাটার পেপারটাকে আমি তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা আর কতটা সুন্দর দেখতে হয়েছে। সত্যি খুবই কিন্তু লোভনীয় হয়েছিল কেকটা। তো কেকটাকে এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা আজকের এই জন্মাষ্টমী স্পেশাল কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা কেক কিন্তু আমার একদম রেডি। এবার এটা সার্ভ করব। জন্মাষ্টমী স্পেশাল তালের কেক আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর সকলকে জানাই আগাম জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।